আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা দেখছেন বা দেখছো, আশা করি তোমাদের নিজ নিজ জায়গায় ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটা গল্প বলবো। আসলে এটাকে গল্প বলা ঠিক হবে না। এটা এমন বলা যায় যে আম শিক্ষায় বিনোদন অথবা বিনোদনের শিক্ষা। এটা কি জন্য বললাম? কারণ হচ্ছে আ আমরা যারা ইন্টারমিডিয়েটে পড়েছি বা পড়তেছি বা পড়বো, তারা হয়তো দেখবো যে আমাদের সামনে খুবই অল্প সময়ে একটা বিশাল সিলেবাস দেওয়া হয়। অ্যান্ড সেই সিলেবাসটা যখন আমার আত্মস্থ করা লাগে, ২-১ টা ব্যতিক্রম আছে যারা সহজে সেটাকে গ্যাদার করতে পারে। বাট আম একটা হিউজ পরিমাণ স্টুডেন্ট আছে যারা হচ্ছে এটাকে সহজে নিতে পারে না। সো তারা যদি পড়ালেখাটাকে একটা বিনোদনের ভিতর দিয়ে নিতে পারে, তাহলে এত হিউজ ইনফরমেশন সহজেই মানে মনে রাখা আমার মনে হয় সম্ভব। সো আজকে ঠিক সেরকমই একটা স্টোরি বলবো এবং সেই স্টোরির ভিতরে অনেকটা পড়ালেখা লুকিয়ে থাকবে। অ্যান্ড আসলে এটাকে আমি এভাবেই সাজাইছি যে একটা অধ্যায়ের ভিতরে কিছু অংশ আছে, যে অংশগুলোকে আমি যদি একটা স্টোরির ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে ওই অধ্যায়ের যে কিছু ইনফরমেশন যেগুলো একটু আমাদের জন্য কষ্ট হয়, সেগুলো যাতে মনে রাখা সহজ হয়। সো সেই স্টোরিটা এখন আমরা জানবো। অ্যান্ড সেই স্টোরি বলার জন্য আমি আছি ইলিয়াস মুজাহিদ, পড়াশোনা করছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। যাই হোক, আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ যে বোর্ডের মাঝে কিছু ইনফরমেশন লেখা আছে। দেন এই পাশে একটা সুন্দর আ একটা স্টোরির যে লোগো, তার একটা সামারি এখানে দেওয়া আছে। সো আমরা আগে এখান থেকে শুরু করি। তাহলে আমাদের সম্পূর্ণ স্টোরি অ্যান্ড স্টোরির পেছনে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো বুঝতে পারবো। আর হ্যাঁ, যে আগে বলে নিই যে আজকের এই স্টোরিটার পরে আমরা কি, কি জানতে পারবো। আমরা যারা এবার ইন্টারমিডিয়েট পড়েছি, এখনো বোর্ড পরীক্ষা দেই নাই, পড়তেছি, বোর্ড পরীক্ষা দেব। বায়োলজি ১ম পত্রের ৭ম অধ্যায় নগ্নবীজ এবং আবৃতবীজ উদ্ভিদের আ যে অধ্যায়টা ছিল, ওই অধ্যায়টা পড়ে ফেলেছি। অথবা এটা পড়তেছি অথবা সামনে পড়বো। এই ৩ ক্যাটেগরি স্টুডেন্টসদের জন্যই মূলত এই ভিডিওটা। সো তারা এটা থেকে কিভাবে উপকৃত হবে? সেটা হচ্ছে যারা ইনফরমেশনগুলো একটু মনে রাখতে কষ্ট হয় আমার মতো, তাদের জন্য একটু বেশি কাজে লাগবে। যেমন যদি বলি যে একটা নাম যেমন জবা, ওই জবার অনেকগুলা অংশ হতে পারে। যে যদি বলি যে জবা, জবা ফুলের বৃত্তি ডিস্ট্রিবিউশন কেমন, জবা ফুলের দলমণ্ডল ডিস্ট্রিবিউশন কেমন, তারপর যদি বলি জবার পাতা কিরকম। সো এটা তো আমি শুধু জবা থেকে এদিক সেদিক গেছি, মানে জবা থেকেই অন্যভাবে গেছি। কিন্তু আসলে প্রশ্ন এরকম হয়, মানে ভিন্নভাবে প্রশ্ন করে উত্তর হয় জবা, মানে একটা জবা ফুলই একাধিক প্রশ্নের উত্তর হয়। এখন একাধিক ইনফরমেশন এরকম ছিটিয়ে বিটিয়ে থাকে। সো আমাদের এরকম ইনফরমেশন মনে রাখতে কষ্ট হয়ে যায়। যেমন যদি বলি পুষ্পপত্র বিন্যাস, ওইখানে অনেক ইনফরমেশন আছে, উদাহরণ আছে, যেগুলো নামের সাথে ওগুলো মনে রাখতে হয়। সো ওইগুলো মনে রাখতে পারি না, অথবা ভুলে যাই, অথবা কোনটার যে কোনটা সেটা মনে রাখতে পারি না। সো আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করেছি যে এরকম উদাহরণগুলো যেগুলো আছে, যেগুলো আমরা বারবার ভুলে যাচ্ছি, সেই উদাহরণগুলো যাতে আমরা মানে ভুলে না যাই। কারণ এটা যদি আমরা একটু টেকনিক্যালি মনে রাখতে পারি, অথবা একটা ছন্দের মাধ্যমে বা বিনোদনের যে কৌশল তার মাধ্যমে যদি মনে রাখতে পারি, তাহলে ওইটা অনেক দিন আমাদের নলেজে থাকবে। অ্যান্ড ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা কম হবে এবং পড়ালেখা যে মুখস্থ করার যে একটা প্রেশার, ওই প্রেশারটা কম হবে বা থাকবেই না। সো এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ এরকম উদাহরণগুলো আছে, আমরা মোটামুটি চেষ্টা করেছি সবগুলাই আনার জন্য। সো আজকের রিভিউটা দেখলে তুমি সেই উদাহরণগুলো সহজে মনে রাখতে পারবে, এতটুকু এনশিওর করতে পারি। ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা শুরু করি। আচ্ছা, তাহলে প্রথম বলবো কি, গল্পটা বলবো। গল্পের ক্ষেত্রে দেখো, একটা লোগো হিসেবে এখানে আমরা বোর্ডের পাশে দেখতে পাচ্ছি, এখানে নিচে লেখা আছে প্যারিস। প্যারিস হচ্ছে একটা দেশ। ঠিক আছে? তো আমরা দেখলাম একটা দেশ, নাম হচ্ছে প্যারিস। আমি প্রথমে একটু পরিচয় দেবো, একটু আমরা একটু কষ্ট করে মনে রাখি এই অংশটুকুই, যে প্যারিস হচ্ছে একটা দেশ। তাহলে দেশের ভিতরে, হ্যাঁ, এটি খুবই ইন্টারেস্টিং যে আমি নিজে আঁকছি, জানি না কেমন হয়েছে, যে একটা ছেলে, একটা মেয়ে, এন্ড হচ্ছে একটা ঘটক। তো ছেলের নাম হচ্ছে মিস্টার কেরিগদা, আর মেয়ের নাম হচ্ছে সজিনা, আর হচ্ছে একজন ঘটক আছে। ৩টা পরিচয় আমরা জানবো আপাতত, যে কি কি। প্যারিস হচ্ছে একটা দেশ, একটা ছেলে আছে, ছেলের নাম হচ্ছে মিস্টার কেরিগদা, আর মেয়ে হচ্ছে সজিনা, আর হচ্ছে এই একজন ঘটক আছে। আচ্ছা, মিস্টার কেরিগদা আর একটা উপনাম আছে, সেটা হচ্ছে হাইপো। ওকে, ফাইন। এখন এই মিস্টার কেরিগদার একটা ক্যারেক্টার বা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি, যে সে হচ্ছে অধিক পাদে। আসলে কথাগুলো একটু হাস্যকর হতে পারে, বাট আমরা মনে রাখার জন্য নেব যে সে হচ্ছে কি অধিক পাদে। আচ্ছা, এখানে যখন আমি শব্দটা বলছি, আচ্ছা আমি
একটু পরে এটার মানেটা বলছি, আপাতত আমি একবার স্টোরিটা বলে নিই। তো স্টোরিটা হচ্ছে কিরকম দেখো, যে যে বীর গদা, গদাকে আমি বীর বলছি। দেখো এটা হচ্ছে তিনটা ক্যারেক্টার দেখে আমরা বুঝতে পারছি এখানে কিছু একটা স্টোরি আছে, মানে ওইরকম স্টোরি। যাই হোক, তো কি বললাম যে বীর গদা দুইবার উপহাসে কাঁদলো গুলগুল জবার জন্য। আমরা স্টোরিটা মনে রাখি, তারপরে মানেটা বলবো। এখানে প্রত্যেকটা লাইন, এর প্রত্যেকটা লাইনের বিস্তার ব্যাখ্যা আছে। আমি জানি না আজকের ভিডিওটা কতটুকু লম্বা হতে পারে, তবে অনেক লম্বা হবে আশা করি, কারণ হচ্ছে বোর্ডের ভিতরে অংশটুকু খুবই ছোট, কিন্তু এর ব্যাখ্যাটা কিন্তু বিশাল। সো প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, আমরা একটু দেখবো। যে প্রথম হচ্ছে বীর গদা দুইবার উপহাসে কাঁদলো গুলগুল জবার জন্য, এর মানে কি আমরা পরে দেখবো। তাহলে গদা প্রথম কি করছে, কান্না করছে। আচ্ছা, সে কানলো কি জন্য? অবশ্যই একটা টুইস্ট আছে। ওই যে গুলগুল জবার জন্য, মানে জবা, আমরা গোলাপ সচরাচর দেই, কিন্তু ও জবার জন্য কান্না করছে, সমস্যা নাই। কিন্তু ওই কান্না করছে কেন, কারণ গুলটা জবাটা কাকে দিবে, সজিনাকে দেবে। আচ্ছা, কিন্তু আমরা হচ্ছে এখানে থার্ড পার্সন, কিন্তু আমরা মগা, মানে আমরা বুঝি নাই। ও যে কান্না করছে সেখানে আমরা বুঝি নাই, যাক। কিন্তু বুঝছে কে? বুঝছে হচ্ছে রূপার মূল্য গা বেশি, বুঝছে কে? সজিনা। সজিনা সামহাও কেমনে যায় না ফেলছে, যে তার জন্য মিস্টার কিরিগদা উপহাসে কাঁদলো, গুলগুল জবা সঞ্চয় করে তাকে দেওয়ার জন্য, কিন্তু সে কি দিতে পারে নাই, সে তো কান্না করছে মানে দিতে পারে নাই। কিন্তু সেটা কি সজিনা বুঝে ফেললো। আচ্ছা, সজিনা বুঝা তারপর কি করলো, সে বুঝলো কিরকম, যে রূপার মূল্য গাবি, মানে একটা অনুভব দিছে যে আহা, ও তো আমাকে দিবা চাইছিল কিন্তু দিতে পারে নাই, তার মানে না দিলেও কি হবে, ওর অন্তরটা তো আমার এখানে আছে, তাই তো। আচ্ছা, দেখ এরকমই কিছু। তারপর সজিনা কি করলো, যে ওরে বাবা সরে গেল সজিনা আপা সাজবে বলে। আচ্ছা, এখানে একটা থার্ড পার্সন এক্সপ্রেশন, তো এটা আমরাই বললাম যে ওরে বাবা সরে গেল, যে সজিনা আপা সাজবে বলে। তাই এই মানে লাইনের মিনিংটা আমরা পরে জানবো, আগে একটু গল্পটা শেষ করে নিই, হ্যাঁ। আচ্ছা, তারপর কি বললো, যে তাহলে যোগ্য সজিনা লজ্জানের নিকা করতে গেল। সে যখন বুঝে ফেললো যে মিস্টার কিরিগদা বীর সাহেব উনি যখন ফুল দেবে কিন্তু দিতে পারে নাই, কান্না করছিল, তখন এটা বুঝতে পারছিল এর মিনিংটা কি। তখন সে এই সজিনা সজিনা পা থাকতে পারে নাই, তো মানে বুঝোই তো, চলে গেছে। এখানে লজ্জা নেই, মানে এগুলা এগুলা কিন্তু বাধা না, বুঝছো। আসল আসল স্টোরি থেকে এগুলা কিন্তু কোনো বাধা না, যাক। সো এখানে আবার থার্ড পার্সন এক্সপ্রেশন, যে কেঁচা কপাল। আমরা বললাম যে কেঁচা কপাল, কার কপাল? ওই যে কেরিগদার। যা, ফুল দিতে পারেনি তুই, কি হয়েছে, ঠিকই কিন্তু চলে গেছে, যাক। তারপরে ঘটক, ঘটক মহাশয় থার্ড পার্সন, যেখানে মানে আরেকজন, যেখানে একটু ফ্যাস লাগাই না বিষয় আছে, যে ঘটকে এখানে একটা ঘটনা ঘটাই দিছে। আচ্ছা, যে ঘটনার আগে বলি, এখানে যে স্পাইক করলে সবাইকে কেন পাগলের মতো লাগে। আচ্ছা, এটা এটা একটা থার্ড পার্সন এক্সপ্রেশন এখানে, যে আমরা এখানে বললাম কি, যে সজিনা যখন লজ্জা নেড়ে চলে গেল, তখন আমরা সেটা একটা উপমা অর্থে বললাম যে স্পাইক করছে, মানে এটা আমি অর্থ বলতেছি না, তবে এটা মানে মনে রাখতে পারো, এই লাইনটা দরকার আছে, যে স্পাইক করলে সবাইকে কেন পাগলের মতো লাগে, ওজন দৌড় মারছে বা এরকম কিছু এক্সপ্রেশনে মিলে এই লাইনটা আসছে। যাই হোক, তারপরে এই ঘটক সাহেব কি করছিল, ঘটনা কি ঘটনা ঘটাইছে, সে হচ্ছে যারা এই সজিনার বাপকে বলে দিছে যে তোমার মায়া তো চলে গেছে, কার লগে চলে গেছে, উমুকের লগে চলে গেছে। এখন এখন তো সেরির বাবা হচ্ছে খলনায়কের ভূমিকা পালন করলো। সো এখানে যায়রা ও আবার মনে করে যে উরফার লাগাই দিছে, হ্যাঁ এত বড় সাহস, ছেলেটা কি, ছেলেকে ধর, হ্যান ত্যান, সেই গুলমাল লাগাই দিছে। কিন্তু নায়ক তো নায়কই, হ্যাঁ। তো হাইপু যেটা টাইটেল ছিল, ওই হাইপু কি করলো, একটা জবাব দিল, মানে সাদা জবাব, মানে সাদা জবাব হচ্ছে একদম স্টেট সোজা, মানে সোজাসুজি জবাব, যেটার কোনো টের বের নাই, মানে যা বলবে তাই। সো ও এমন একটা উত্তর দিল বা জবাব দিল, যার কারণে কি হলো, যে প্যারিস যে দেশটা ছিল, ওই প্যারিস দেশটা গোলমাল করে অধপতনে চলে গেল। আচ্ছা যাক, এখন দেশ অধপতনে যাক আর সে বাবাই অধপতনে যাক, ওইখানে তো আর এই মিস্টার কেরিগদা এন্ড সচিনার তো কোনো লাভ লস নাই, লস নাই, লাভ তো আছেই, দুজন তো এক হয়ে গেল। দেখ, তাহলে স্টোরিটা হচ্ছে এরকম। তারপরে এই অংশটুকু একটা আলাদা অংশ, এটা বাদ দিই। তাহলে মোটামুটি আমরা স্টোরিটা আশা করি বুঝতে পারছি। আমি আরেক মিনিট একটু বলে নিই আবার স্টোরিটা, কারণ স্টোরিটা জানতে পারলে স্টোরি থেকে কিন্তু তুমি অনেক কিছু শিখে ফেলছো। এখন তো বলি নাই কি কি শিখছো, একটু যদি আমি বলে দেবো তখন তুমি বলবো আহারে এগুলা এত সহজ। দেখ, তো স্টোরিটা ছিল এরকম, যে একজন নায়ক ছিল, নায়ক হচ্ছে বীর, নাম ছিল, টাইটেল ছিল হাইপো মিস্টার কেরিগদা, আর নায়িকা ছিল নাম হচ্ছে কি সজিনা। ভালো। আর একজন ঘটক সাহেব ছিল, মাঝখানে একটু গটকালি উল্টাভাবে করছিল, মানে একটু ঝামেলা বাজাইছিল। যাক, তো প্রথমে হচ্ছে ছেলেটা মেয়েরে তো খুব পছন্দ করে, এখন ফুল দেওয়া চাইছিল, ফুল কালেক্ট করতে পারে নাই, তো খুব কষ্ট, কান্না করছিল।
তো এই কান্নাটা সামহাও জায়না বলছে এই সজিনা জায়না বলছে। তো সজিনা জায়না বলে সে তো আর বাসায় বসে থাকতে পারে নাই, কারণ সে এর অর্থটা বুঝছে, এর উপর মূল্য গাবি ও অর্থটা বুঝছে। তাহলে ও কি করলো, ও সুজা লজ্জা নিয়ে মানে সবকিছু বাপ কি করবো জানি না, মা কি করবো জানি না, আমার কথা হয়েছে সেজন্য আমার জন্য অর্থ বুঝছে, আমি সুজা, তোমরা আবার এটা কেউ করো না, এতে কিন্তু আমি দোষী না, করে দিলাম মাঝখানে। যাই হোক, তারপর কি ঘটনা ঘটলো যে এই তার বাপ যখন এই ঘটনা জানতে পারলো, ঘটক মহোদয় যখন বইলা দিল, তখন তো একটা তুলপার হয়ে গেছে। কিন্তু নায়ক তো নায়কই, নায়ক তার ভূমিকা পালন করছে, একদম সোজা সাদা জবাব দিয়ে দিছে। যে জবাবে যে দেশটা ছিল, ওর বাপ শুধু যায় না, ওর দেশ সহ অধপতনে গেছে। যাই হোক, স্টোরিটা খুব ইন্টারেস্টিং, আমি জানি না কেমন লাগছে, স্টোরিটা আমি নিজে থেকে বানাইছি। যাই হোক, এখন আমরা মিনিংটা বলি। হ্যাঁ, যে মিস্টার কেরিগদা, আচ্ছা, এখানে তোমরা যে অধ্যায়টা সম্পূর্ণ পড়ছো তাদের জন্য আসলে আজকে আলোচনাটা খুব বেশি কাজে লাগবে, কারণ তোমরা রিলেট করতে পারবে। আমি তো এখন সিকোয়েন্সিয়ালি কিছু পড়াচ্ছি না, আমি পড়াচ্ছি যে বইয়ের ভিতরে যেগুলো আমাদের ভুল হয়, এমসিকিউ, অথবা এটা বলা যায় যে খ ক খ এগুলোতেও কাজে আসে, যেগুলো আমাদের বেশি বেশি ভুল হয় এবং যেগুলো বেশি ইনফরমেশন আসে ওইগুলো যাতে মিস্টেক না হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে যে মিস্টার কেরিগদা, আচ্ছা, যারা আমরা ওই ফল অংশটা পড়েছি, ফল অংশ, সেখানে আসলে কেরিওপসিস। কেরিওপসিস আমি কি করি, এখানে লিখি কেরিওপসিস। কেরিওপসিস 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 অংশ কি কি আসলে, উদাহরণগুলো কি ছিল দেখো। ছিল কি, একটা হচ্ছে গম আর একটা হচ্ছে ধান, গম ধান, গম আর হচ্ছে ধান। কেরিওপসিস কি ছিল, গম ধান। ঠিক আছে, এখন কেরিওপসিস গম ধান উদাহরণ শিখে ফেললাম। যাক, এরপর হচ্ছে হাইপো অধিপাদে। আচ্ছা, এখানে একটা অংশ আমি কোথায় লিখি, এই অংশটা দেখা যাচ্ছে আশা করি, যে হাইপো অধিপাদে শব্দটা দেখো, হাইপো গাইনাস, ইংলিশ শব্দ হাইপোগাইনাস, আমি একটু সেপারেট করে দিই, হাইপোগাইনাস। এরপর হচ্ছে অধিক, তার মানে এটা যে কথা অধিগর্ভ, গর্ভাশয়, গর্ভাশয় একই কথা, অ্যান্ড হচ্ছে পাত, তার মানে হচ্ছে গর্ভ পাত, তিনটা অংশ একই কথা। কারণ এখানে লিখলাম যে অনেকগুলো শব্দ আছে, যে গর্ভপাত, গর্ভকটি, গর্ভশিষ্য, দেন হচ্ছে অধিগর্ভ, অর্ধ অধিগর্ভ, অধগর্ভ, হাইপোগাইনাস, পেরিগাইনাস, এরকম একাধিক যেহেতু শব্দ এখানে একটু এলোমেলো হয়ে যায়, সেজন্য আমি একটা কিভাবে মনে রাখবো, যে হাইপো অধিক পাদে, তার মানে হাইপোগাইনাস ইংলিশ শব্দ, অধিগর্ভ গর্ভাশয় মানে অধিক, আর হচ্ছে পাদে হচ্ছে গর্ভপাত। বাস, তিনটা মনে রাখতে হলো। এখন এই তিনটা থেকে উদাহরণ কেমনে মনে রাখবো আমি একটু পরে আসতেছি, তাই অংশটুকু আমি মুছছি না আপাতত, এখানে থাকুক। তাহলে আমি মোটামুটি এই অংশটুকু জেনে ফেললাম। হ্যাঁ, আচ্ছা, এবার আসো যে বীর গদা দুইবার উপহাসে কাঁদলো গুল গুল যাবার জন্য। ওকে, এখন বীর থেকে কি বোঝাচ্ছি, বীর থেকে হচ্ছে এটা হচ্ছে হাবিট অংশ, হাবিট অংশ, হাবিট অংশ, ফাইন। তাহলে বীর থেকে হচ্ছে বিরোধ, হার্ব, হ্যাঁ, বিরোধ, বিরোধ। এখন বিরোধ থেকে কি কি আসছে দেখো, যে হচ্ছে গম দান দুর্বাঘাস, গম দান দুর্বাঘাস, আমি লিখছি না, কি কি আসছে, গম দান, গম দান দুর্বাঘাস, তিনটা অংশ, তিনটা নাম আসছে। আচ্ছা, ওকে, ফাইন। এরপর হচ্ছে উপহাস মানে হচ্ছে উপগুল্ম, কি বললাম, উপগুল্ম, উপগুল্ম, আন্ডারস্ট্রোক, হ্যাঁ, উপগুল্ম। তাহলে কি কি আছে উপগুল্মতে, আমরা এটা ইউজ করি, যে কালকা সন্ধ্যা, কি কি আছে, যে কালকা সন্ধ্যা, কালকা সন্ধ্যা, আর হচ্ছে কাতে কালকা সন্ধ্যা, দাঁত মর্দন, কালকা সন্ধ্যা দাঁত মর্দন, উপহাসে কালকা সন্ধ্যা, দতে দাঁত মর্দন। ঠিক আছে, তাহলে উপগুল্মতে দুটো অংশ আসছে। ওকে, ফাইন। এটা হচ্ছে গুল, প্রথম কথা হচ্ছে কি গুল্ম, গুল্ম, গুল্ম থেকে কি কি আসছে, একটা হচ্ছে গোলাপ, গোলাপ, জবা, আর রত হচ্ছে রঙ্গন। ঠিক আছে, তাহলে দেখো, আমরা যদি একটা লাইন পারি তাহলে মোটামুটি আমার কিন্তু পড়া লাগবে না, আমি যদি কয়েকবার প্র্যাকটিস করি তাহলে সেটা কিন্তু সহজেই মনে থাকবে। হ্যাঁ, তাহলে কি বললাম, যে বীর গদা দুইবার উপহাসে কাঁদলো কি জন্য, গুল গুল যাবার জন্য। এখান থেকে বীর হচ্ছে বিরোধ, বিরোধ হচ্ছে গম দান অ্যান্ড দুর্বাঘাস। ঠিক আছে, ফাইন। উপগুল্ম আন্ডারস্টুড, সেখানে কি কি হচ্ছে, এটা হচ্ছে দাঁত মর্দন, কালকা সন্ধ্যা, আর গুল্মতে কি কি হচ্ছে, এটা হচ্ছে গোলাপ, তারপর হচ্ছে জবা, আর হচ্ছে রঙ্গন। এখানে আরো আছে যে প্যারাসাইট, এপিফাইট, সেপ্টোফাইট, সেপ্টোট্রফ, তারপর হচ্ছে আরো অংশ আছে, এগুলো উদাহরণ নাই, এগুলো মানেটা বুঝলে হচ্ছে। সো ওইগুলো মানে ব্যাখ্যা দিচ্ছি না, অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, আমি উপর অংশ একটু মুছে নিই।
সম্পূর্ণ মুছতে পারলাম। হ্যাঁ, একটু সাথে সাথে লিখে নিও, আই থিঙ্ক ইট উইল বি বেটার ফর ইউ। আচ্ছা, তারপরে এখানে লিখছি কি যে আমরা হচ্ছে মগা। দেখো কি লিখলাম যে আমরা মগা। আচ্ছা, আমরা মানে হচ্ছে অমরা বিন্যাস, অমরা বিন্যাস, অমরা বিন্যাস। আচ্ছা, মতে হচ্ছে মূলীয়, মূলীয়, গাতে হচ্ছে ঘাসগোত্র, ঘাসগোত্র। হ্যাঁ, এখন ঘাসগোত্র মানে হচ্ছে কি পোয়েসি, পিউএসিআই এরকম, যাক পোয়েসি। তাহলে আমরা মগাতে আমরা এইটুকু দেখলাম যে কি কি অমরা বিন্যাস হচ্ছে মূলীয়, ঘাসগোত্র, পোয়েসি। এখন এটা একটা এমসিকিউ আসে যে অমরা বিন্যাস মূলীয় এন্ড অক্ষীয়। আমি জানি না তোমাদের কতটা মনে থাকে, আমি একটু গুলাই ফেলতাম যে মূলীয় কার আর হচ্ছে অক্ষীয় কার। সো আমি এখান থেকে পরে এইভাবে মনে রাখতাম আর কি। সো আশা করি কাজে আসতে পারে, লিখে রাখো। আচ্ছা, তারপর হচ্ছে মুছে ফেলি। তারপর হচ্ছে রূপার মূল্য গাবে। আচ্ছা, রূপার মানে হচ্ছে রূপান্তরিত প্রধান মূল, এখানে মূলের অংশ, মূল, মূল অংশ, রুট, রূপান্তরিত প্রধান মূল, কি বললাম, রূপান্তরিত প্রধান মূল। ওকে, লাইটের জন্য হয়তো কিছুটা মানে অস্পষ্ট আসতে পারে, বাট আমি যখন বলছি তখন একটু বুঝে নিও। হ্যাঁ, যে রূপান্তরিত প্রধান মূল। আচ্ছা, এখানে কি কি আছে, একটা হচ্ছে মূলা, মূলা, তারপর হচ্ছে কি গাজর, এন্ড হচ্ছে বিট, 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 মূলা, গাজর, বিট। হয়তো দু একটা ইনফরমেশন একটু মিস্টেক হতে পারে, বাট না হওয়া সম্ভব, মানে হবে না আশা করি, বাট হয়ে গেলে একটু কনসিডার করে নিও যে কি মূলা আর হচ্ছে গাজর আর হচ্ছে বিট, এগুলো হচ্ছে কি রূপান্তরিত প্রধান মূল। এখানে আরো অনেকগুলো আছে, যেমন রাইজোম আছে, টিউবার আছে, তারপর হচ্ছে রানার আছে, থানকুনি, এরকম আরো অনেক আছে। তো এগুলো বোঝা যায়। তো এখানে এই অংশটা একটু মনে রেখো, যদি এরকম বলে দেয় কোনটি রূপান্তরিত প্রধান মূল নয়, তিনটা, এখানে তিনটা আছে, তিনটা থাকবে, আরেকটা দেওয়া থাকবে, চারটা অপশন মিলাই দেবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে অংশটা হচ্ছে যে উড়ি বাবা সরে গেল, সজিনা আপা সাজ বলে। আচ্ছা, এখানে সজিনা আপার এখানে একটু মানে ই করে বলো, এখানে বলা মানে লেখা যাচ্ছে কৃষক দা, কৃষক, কৃষক দা, দা, যাক কি বললাম যে উড়ি বাবা সরে গেল, কৃষক দা সাজবে বলে। এখান থেকে কি বুঝবো যে ওরে হচ্ছে অচুর পক্ষল, অচুর পক্ষল, পক্ষল, যৌগিক পত্র, যৌগিক পত্র। তাহলে অচুর পক্ষলের ক্ষেত্রে কি কি আসে, যে হচ্ছে বাদর লাঠি, বাদর লাঠির গাছ আর কি, বাদর লাঠি, বাদর লাঠি গাছের পাতা। এখন সতে সরে হচ্ছে সচুর পক্ষল, সচুর পক্ষল, সচুর পক্ষল, সচুর পক্ষল। গেত হচ্ছে কি, গেল হচ্ছে গোলাপ, সচুর পক্ষল কি বললাম, গোলাপ। তারপর হচ্ছে দাতে হচ্ছে দ্বিপক্ষল, আর কৃষক হচ্ছে কৃষ্ণচূড়া। তাহলে দ্বিপক্ষল হচ্ছে, দ্বিপক্ষল হচ্ছে কি কৃষ্ণচূড়া। আর বলে হচ্ছে বহুপক্ষল, অথবা এটাকে ত্রিপক্ষল বলা হয়, ত্রিপক্ষল। এখানে অংশ কি সজিনা, সজিনা, সাজবিতে সজিনা, বলেতে বহুপক্ষল, সজিনা। আশা করি বুঝতে পারছি যে ওরিতে অচুর পক্ষল, পাতে হচ্ছে বাদল লাঠি, সচুর পক্ষল গোলাপ, সরি এটা একটু মানে একটা স্টোরিটা বানানোর জন্য এখানে এই অংশটা আনছিলাম। তাহলে এখানে মনে রাখবো হচ্ছে কৃষক দা, দ্বিপক্ষল হচ্ছে কৃষ্ণচূড়া, আর বহুপক্ষল ত্রিপক্ষল হচ্ছে সজিনা। বাস একটা লাইন মনে রাখতে পারলে চারটার উদাহরণ তোমার কিন্তু মনে থাকবে। এখন এমসিকিউ যদি আসে তাহলে মূলত অংশগুলো আসে, এমসিকিউ মূলত উদাহরণই আসে। এটা সচর পক্ষল কেন বলে, যে উপরে একটা মানে র্যাকেসের উপরে চূড়া একটা পাতা আছে, এই জন্য এরকম প্রশ্ন আসবে না, ঠিক আছে। ওগুলো একবার বললে বুঝতে পারবা, কিন্তু উদাহরণগুলো মনে রাখতে হবে মাস্ট, এই জন্য এভাবে একটা ছন্দ দিলাম আর কি। হ্যাঁ, এরপর একটা জিনিস ইন্টারেস্টিং যে যোগ্য সজিনা লজ্জা নেড়ে করতে গেল। ওকে ফাইন, এখানে কি যৌগিক পত্র, ঠিক আছে, যৌগিক পত্র। এখানে কি বললাম, যৌগিক পত্র, যৌগিক
যৌগিকপত্র কি কি আছে দেখো, সজিনা তো সজিনা আছে, যে সজিনা সজিনা, তারপর হচ্ছে লজ্জাবতী লজ্জাবতী লজ্জাবতী, তারপর কি কি আছে, নিতে হচ্ছে নারিকেল, এটা মনে হয় বইয়ে নাই, সমস্যা নেই, অন্য বই আছে, নারিকেল, তারপর হচ্ছে গেতে হচ্ছে গোলাপ, তারপর হচ্ছে এনা নিম, কাতে হচ্ছে কামিনী। ঠিক আছে, করতে দিয়ে নাই, গেতে গোলাপ, বাস। কি কি, সজিনা, লজ্জাবতী, নারিকেল, গোলাপ, নিম, কামিনী। এই উদাহরণগুলো মনে রাখতে, এভাবে মনে সহজে মনে রাখা যায়, একটাও মিস হবে না। আর যদি তুমি ওইভাবে মুখস্থ করো তাহলে দু একটা মিস হইতেই পারে, নর্মাল। এখন তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত ওকে বুঝতে পারলাম। ওকে, তারপর হচ্ছে কি ক্যাঁচা কপাল। হ্যাঁ, ক্যাঁচা কপাল। আচ্ছা, এটা একটু ইন্টারেস্টিং অংশ, যে ক্যাঁচা কপাল। আর এখান থেকে কি মনে রাখবো, যে তিনটা অংশ আমরা পড়ছি, যে সেপাল, ট্যাপাল, একটা কি ছিল, পেটাল, এরকমই তো, সেপাল, ট্যাপাল, পেটাল। এখন তিনটার মানে কি, তিনটা হচ্ছে সদস্য। হুম, তিনটাই সদস্য। এখন কোনটা কার সদস্য, এটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়, যে কোনটা কার সদস্য। আচ্ছা, সো এটা কেমনে মনে রাখা যায়, দেখো, ক্যাসা, সাথে হচ্ছে সেপাল, এই যে সেপাল আছে। এখন কেতে কি, কেতে হচ্ছে ক্যালিক্স, ক্যালিক্স মানে হচ্ছে কি বৃতি, ঠিক আছে, ক্যালিক্স। তাহলে বৃতির প্রতিটি সদস্য বা ক্যালিক্স এর প্রতিটি সদস্য কি বলা হয়, সেপাল। এবার হচ্ছে কপাল, পাতে হচ্ছে পেটাল, কত হচ্ছে কি করলা, মানে হচ্ছে কি দলমণ্ডল, পাতা। সো দলমণ্ডলের প্রতিটি সদস্য কি বলা হয়, পেটাল। আর ট্যাপাল হচ্ছে কি, ট্যাপাল হচ্ছে পুষ্পপুট, পুষ্পপুট, পেরিয়ান্থ, পুষ্পপুটের প্রতিটি সদস্য কি বলা হয়, ট্যাপাল। সো এখান থেকে কাঁচা কপাল মানে দুইটা মনে রাখতে পারবে, একটা হচ্ছে করলা, করলার হচ্ছে পেটাল, আর ক্যালিক্স বৃতি সেটার হচ্ছে সেপাল। বাস, বাকিটা হয়ে যাবে। ফাইন, বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে ঘটক। ঘটক মহোদয় দুষ্ট প্রকৃতির লোক, যে কিনা কি সর্বনাশ লাগাইছিল। এখন দেখি কতটা দুষ্ট সে। হ্যাঁ, যে ঘটক, ঘটক একটু আমরা বিকৃত, যেহেতু দুষ্ট প্রকৃতির, সেজন্য আমরা কি বললাম, যে ঘটককে বলবো হচ্ছে ব্যাটক, ঘটককে বলবো হচ্ছে কি ব্যাটক। এখানে লিখে রাখছি ব্যাটক মানে হচ্ছে বেরি। বেরি কি, বেরি হচ্ছে একটা ফল, কি ফলের একটা অংশ। হ্যাঁ, বেরি। সো বেরি কি কি ফল, যেমন হচ্ছে কি উদাহরণ কি কি, যে টমেটো, টমেটোটি কি কলা, হ্যাঁ, ব্যাটক, টমেটো, কলা, এই তো কলাই তো মনে হয় কথে, যে বেরি উদাহরণ হচ্ছে কি টমেটো, কলা। আচ্ছা, এরপরে হচ্ছে কি এখানে ফলের আর অংশ আছে, যেমন দু একটা অংশ যে বলি, যে ফল থেকে যে প্রকৃত ফল, অপ্রকৃত ফল, এগুলো সমস্যা নাই। এই সিলিকোয়া, লিগিউম, এখানে কয়েকটা জিনিস হচ্ছে একটা একটার উপর অপোজিট। যেমন যদি বলি যে সিলিকোয়া সাইজোকর, সিলিকোয়া হচ্ছে নিচ থেকে উপরে, হ্যাঁ, শুষ্ক বিদারী ফল, আর একটা শুষ্ক অবিদারী ফল। সো একটা একটা যে বিপরীত হয়, এগুলো একটু মনে রাখা দরকার। হ্যাঁ, তারপর হচ্ছে সরোসিস, যেগুলো হচ্ছে একসময় রসালো ফলে পরিণত হয়। সো মানে এরকম যে কিছু ক্যারেক্টার আছে যেগুলো একটু ইউনিক, সেগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে যে লিগিউম আর হচ্ছে ক্যাপসুল, লিগিউম ক্যাপসুল। সো লিগিউম ক্যাপসুল এটাও কিন্তু কাছাকাছি, যে লিগিউম হচ্ছে দুইটা কপার্টে বিদীর্ণ হয়, আর ক্যাপসুল হচ্ছে দুইয়ের অধিক। হ্যাঁ, সো এইভাবে আমরা একটু মনে রাখবো। তারপর উদাহরণগুলো মনে রাখা যায়, ওইগুলা যদি ছন্দ দিয়ে আরো বিশাল ছন্দ হয়ে যাবে। যেহেতু এখন বিস্তারিত আলোচনা করছি না, শুধু শর্টগুলো মানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করছি, তো আজকে আমরা ওইগুলো বাদ দিচ্ছি। হ্যাঁ, তাহলে ওইখানে আমরা ব্যাটকটা দেখলাম, একটা দেখলাম অংশ, ব্যাটকের হচ্ছে কি কি টমেটো, কলা, যেহেতু স্টোরির ভিতরে চলে আসছে সেজন্য এটা দেখলাম। তারপরে দেখো একটা বড় অংশ, সেটা হচ্ছে কি যে স্পাইক করলে সবাইকে কেন পাগলের মতো লাগে। আচ্ছা, তাহলে এটা এটা আসলে কি, এটা কি পড়তেছি, সেটা হচ্ছে আমরা যে পড়ছিলাম পোয়েসি,
পোয়েসির কিছু বৈশিষ্ট্য ছিল, বৈশিষ্ট্য বৈশিষ্ট্য দেখবো। স্পাইক, স্পাইক থেকে আমরা দেখবো হচ্ছে কি স্পাইকলেট। এখানে স্পাইকতে হচ্ছে কি স্পাইকলেট, সেটা হচ্ছে কি পুষ্প বিন্যাস বা পুষ্পমঞ্জরি কিরকম স্পাইকলেট। তাহলে এটা হচ্ছে কি দেখতেছি আমরা পোয়েসির বৈশিষ্ট্য। স্পাইকতে হচ্ছে পুষ্পবিন্যাস কিরকম স্পাইকলেট। আচ্ছা করলে হচ্ছে কি, আচ্ছা করলে পড়াশোনা সবাইকে হচ্ছে সর্বমুখ, তাহলে পরাগধানী কিরকম সর্বমুখ ভার্সাটাইল। কেন হচ্ছে কাণ্ড হচ্ছে কিরকম নলাকার, তারপরে ফাঁপা হয়, কাণ্ড নলাকার ফাঁপা হয় পাগলের মতো। হচ্ছে গর্ভমুণ্ড কি হয় পালকের ন্যায় হয়। আচ্ছা তারপর হচ্ছে মতে হচ্ছে মূলীয় অমরাবিন্যাস, এটা হচ্ছে কি অমরাবিন্যাস। তারপর হচ্ছে লাগে হচ্ছে লিগিউম, কি পাতা কিরকম লিগিউল বিশিষ্ট। যাক, আর এখানে ক্যারিওপসিস, ফল হচ্ছে ক্যারিওপসিস, করলে হচ্ছে ফল হচ্ছে ক্যারিওপসিস। তাহলে কি দেখলাম, এখানে অনেকটা অংশ দেখে ফেললাম যে পোয়েসির বৈশিষ্ট্য যখন আসবে তখন আমরা যদি ছন্দটা মনে রাখতে পারি, স্পাইক করলে সবাইকে পাগলের মতো লাগে, মোটামুটি অনেকগুলো অংশে আমরা পারবো। যেমন পুষ্প বিন্যাস বা পুষ্পমঞ্জরি হচ্ছে কি স্পাইকলেট, তারপর হচ্ছে ফল হচ্ছে ক্যারিওপসিস, সর্বমুখ হচ্ছে ভার্সাটাইল হচ্ছে পরাগধানী, তারপর হচ্ছে কাণ্ড হচ্ছে নলাকার, পালকের হচ্ছে গর্ভমুণ্ড, মতো হচ্ছে মূলী হচ্ছে অম্রাবিন্যাস, লাগা হচ্ছে পাতা হচ্ছে লিগুল বিশিষ্ট। সো এরকম মোটামুটি অনেক ইনফরমেশন জানা যায়। আচ্ছা এরপরে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে এই বিষয়টা, কারণ এটা আমি বারবার বলে দিতাম, তারপরে এমনভাবে সিস্টেম করছি যেটা এখন একটু কমই। যাই হোক, এটা হচ্ছে কি হাইপুর সাদা জবাবে। হাইপোতে কি, এই যে হাইপোগাইনাস, অধিগর্ভ গর্ভাশয় গর্ভপাত, তিনটার মিনিং একটাই। যাই হোক, তাহলে কি কি সরিষা দান জবা, ঠিক আছে, সাদা জবাব, সরিষা দান জবা, তিনটা অংশ কার হাইপোগাইনাস। এখন হাইপোগাইনাস কি, যে অধিগর্ভ গর্ভাশয় মানে হচ্ছে গর্ভাশয়টা হচ্ছে কোথায় থাকে উপরে থাকে, আর যে অন্যান্য অংশ সেগুলো হচ্ছে নিচে থাকে, সেটা হচ্ছে কি হাইপোগাইনাস। আর পেরিগাইনাস, পেরিগাইনাসে কি আছে, একটা হচ্ছে শিম আর হচ্ছে গোলাপ, শিম আর গোলাপ হচ্ছে পেরিগাইনাস। তারপর হচ্ছে অধগর্ভ গর্ভাশয়, অধপতন মানে অধগর্ভ গর্ভাশয়, অধগর্ভ, এটা অধু না অধগর্ভ গর্ভাশয়, সে হচ্ছে কি কি, একটা হচ্ছে কুমড়া, এই কতে হচ্ছে কুমড়া আর হচ্ছে পেয়ারা, ঠিক আছে। এখানে হচ্ছে কি সরিষা দান জবা, এটা হচ্ছে হাইপোগাইনাস। তারপর হচ্ছে শিম গোলাপ, এন্ড হচ্ছে কুমড়া পেয়ারা। তো এতক্ষণ আমরা মূলত যে আমাদের গল্পটা ছিল, স্টোরিটা ছিল, সেই স্টোরির সাপেক্ষে মোটামুটি যতগুলো সম্ভব হয়েছে আলোচনা করেছি। এখন একটু বড় দুইটা অংশ আছে যেগুলো খুব ইন্টারেস্টিং, অ্যান্ড সেই বড় দুটো অংশ নিয়ে এখন আলোচনা করবো, বেশিক্ষণ লাগবে না, অল্প সময় শেষ করে ফেলবো। এর মাঝে এখানে একটা হচ্ছে একটা ছন্দ আছে, এখানে দেওয়া আছে যে মাসিম আজ ফ্রিতে নুডলস খেলো, সেখানে এক ব্যাসত্রিদর শিশুদলা সুপার সাপ দেখে শালা প্যারালাইজড হয়ে গেল। আচ্ছা এটা কি, এটা হচ্ছে মূলত কি যে অমরাবিন্যাস প্রেজেন্টেশন, সে অমরাবিন্যাসের অংশগুলো। আচ্ছা এখান থেকে আমরা কি উদাহরণ মনে রাখবো, তাই তো। তাহলে এখানে প্রথম হচ্ছে মাসিম, এখান থেকে আমরা মার্জিনাল আর কি কি আছে, একটা হচ্ছে
শিম, তাহলে শিম, আবার মত হচ্ছে মটরশুঁটি, তাহলে মার্জিনালে কি কি আছে, মটরশুঁটি প্লাস শিম, তো পাঁচ দেওয়ার দরকার নাই, কমা, মটরশুঁটি শিম হচ্ছে কি মার্জিনাল, মার্জিনাল মানে হচ্ছে এক প্রান্তীয়, বাস একটা। তারপর হচ্ছে আজ, আজ হচ্ছে এক্সাইল বা অক্ষীয়, এক্সাইল কি কি আছে, একটা উদাহরণ হচ্ছে জবা, একটা উদাহরণ আছে সেটা কি জবা। ওকে, হচ্ছে দুইটা গেল। আচ্ছা, ফ্রি সেন্ট্রাল মানে হচ্ছে, ফ্রি মানে হচ্ছে কি মুক্ত, মুক্ত, ফ্রি সেন্ট্রাল মুক্ত মধ্য, মুক্ত মধ্যে তো নাম ফ্রি সেন্ট্রাল। তারপর হচ্ছে এখানে উদাহরণ কি কি আছে, ফ্রিতে, তেতে হচ্ছে তুত, আর নুডলস হচ্ছে নুনিয়া, নুনিয়া শাক, নুনিয়া শাক, নুনিয়া শাক না পাতা, নুনিয়া শাক, যাই হোক নুনিয়া শব্দটা আছে, নুনিয়া শাক মনে হয়। তাহলে ফ্রিতে হচ্ছে, ফ্রিতে নুডলস মানে হচ্ছে কি ফ্রি সেন্ট্রাল, তুত আর হচ্ছে নুনিয়া শাক। ওকে, তিনটা গেল। তারপর হচ্ছে খেলো তো কিছু নাই, সেখানে ধরে নাই, একও নাই, বেসূত্রধর, এখানে দেখা হচ্ছে বেত হচ্ছে ব্যাসাল মানে হচ্ছে মূলীয়, এখানে এখানে লিখি হচ্ছে ব্যাসাল বা মূলীয়। তাহলে ব্যাসালে কি কি আছে, সূর্যমুখী, সুতে সূর্যমুখী, সূর্যমুখী, এরপর হচ্ছে ত্রিধরা, ত্রিতে ত্রিধরা, ত্রিধরা, ধরতে হচ্ছে ধান, হ্যাঁ, ত্রিধরা এন্ড হচ্ছে ধান। তাহলে তিনটা অংশ কি কি, ব্যাসালের ক্ষেত্রে হচ্ছে সূর্যমুখী, ত্রিধরা এন্ড হচ্ছে ধান। ওকে ফাইন, এ হচ্ছে চারটা গেল। এরপর হচ্ছে শীর্ষধরা, এখান থেকে শীর্ষক, এখানে আবার লিখি যে শীর্ষক, এপিক্যাল, শীর্ষক, শীর্ষক কি আছে, শীর্ষকে আছে হচ্ছে ধনিয়া আর হচ্ছে লাল পাতা, এরকম হওয়ার কথা। হ্যাঁ, ধনিয়া লাল পাতা, ধনিয়া এন্ড হচ্ছে লাল পাতা। আচ্ছা, এরপর হচ্ছে সুপার সাপ, এখানে হচ্ছে সুপারফিশিয়াল, এটা হচ্ছে কি সুপারফিশিয়াল, 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 উদাহরণ কি কি আছে, সুপারফিশিয়াল, যে সুপার, সুপার তো সুপারফিশিয়াল, সা প, তাহলে শাপলা পদ্ম, শাপলা পদ্ম। এর কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো একটু দেখে রাখবা, আমি শুধু আজকে উদাহরণটা আলোচনা করছি। তাহলে কয়টা অংশ গেলো, 1 2 3 4 5 6, আরেকটা আছে, সেটা হচ্ছে দেখে দরকার নাই, প্যারালাইসটি হচ্ছে প্যারাইটাল, প্যারাইটাল, এখান থেকে কি আছে শালা, এখানে হচ্ছে শশা, শশা এন্ড হচ্ছে লাউ, হচ্ছে 7টা, দেখছো যে মাসিম, মার্জিনাল, মটরশুঁটি শিম, আজ এক্সাইল অক্ষীয়, জবা, ফ্রিতে হচ্ছে প্রেসেন্টাল, তুত নুনিয়া শাক, আর সেখানে একবার সূত্রধর ব্যাসাল, সূর্যমুখী ত্রিধরা দান, শীর্ষতলা শীর্ষক এপিক্যাল কি আছে দুনিয়া এন্ড হচ্ছে লাল পাতা, আর হচ্ছে সুপার সাপ, সুপারফিশিয়াল শাপলা পদ্ম, আর হচ্ছে শালা প্যারালাইজড, তাহলে প্যারাইটাল কি শশা লাউ, বাস মোটামুটি হয়ে গেল। তাহলে এরকম আরেকটা ছন্দ আছে, সেটা হচ্ছে কিসের, এস্টিমেশনের, মুছে ফেললাম, এস্টিমেশন কি আমরা, সেটা হচ্ছে কি যে আমরা, আমি কৃষ্ণ কালকা সন্ধ্যা মঘা, কারণ কি, কারণ হচ্ছে ভালো জবার বদলে টুই জবা খুঁজে, তা দেখে, তা দেখে, তা দেখে মটর সি বেসকি মারে। ছন্দটা দেখো সহজে আছে, যে আমি কৃষ্ণ কালকা সন্ধ্যা মগা, কারণ কেন মগা, কারণ ভালো জবার বদলে আমি কি জবা খুঁজি, টুই জবা খুঁজি, আর সেটা দেখে কি দেয় মটর সি কি করে বেসকি মারে। আচ্ছা, এখানে একটা শুধু বলছি, এখান থেকে কুইন প্যাস, কুইন প্যাস ও মটরশি, কুইন প্যাস ও মটরশি বেক্সি মারে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো উদাহরণগুলো কেমন রাখা যায়, আমি তো হচ্ছে ইমব্রিকেট, ইমব্রিকেট, আচ্ছা ইমব্রিকেটে কি কি উদাহরণ আছে, একটা হচ্ছে কৃষ্ণচূড়া,
কৃষ্ণচূড়া কালকাসুন্দা আরো আছে না, তাহলে আমি ইমরিক্যাট এখান থেকে কি আছে কৃষ্ণচূড়া কালকাসুন্দা দুটো অংশ। তারপর হচ্ছে মূলীয় মুক্ত ওপেন, মুক্ত মানে হচ্ছে ওপেন, ওপেনে কি কি আছে, একটা হচ্ছে কি গন্ধরাজ। আচ্ছা, এখানে আরেকটা আছে সেটা বইয়ে নাই, সেটা হচ্ছে কি যে জবার উপবৃত্তির এস্টিমেশন। এটা একটু অন্য বইয়ে আছে, এটা একটু ব্র্যাকেট রাখো আপাতত, কারণ আবুল হাসান বইয়ে নাই স্যারের। আচ্ছা, তারপর হচ্ছে বালু জবার। এখানে বালু মানে হচ্ছে কি, আমি আসলে একটু মুছে ফেলি, বালব্যাট, বালু হচ্ছে বালব্যাট, ওকে ফাইন। ভালো জবার তার মানে জবা ফুলের জবার এস্টিমেশন। আচ্ছা, এখানে জবার আমরা উপবৃত্তি দিয়ে ফেলছি এক জায়গায়, তাহলে এখন আরো দুটো অংশ আছে, একটা হচ্ছে জবার দলমণ্ডল এস্টিমেশন, অথবা সেটা হইতে পারে জবার বৃদ্ধির এস্টিমেশন। হ্যাঁ, তো কোনটা হবে এখানে, যেমন এখানে হচ্ছে টুইস্টেড এখানে আবার জবা আছে, তার মানে টুইস্টেডে কি আছে, জবা আছে, জবার এস্টিমেশন। এখন এই জবার কি এস্টিমেশন, একটা তো হবে, এটা কেমনে মনে রাখা যায়, যে ব্যাট মানে ব, তাহলে কি হবে, এটা হচ্ছে জবার বৃত্তির এস্টিমেশন। ওকে ফাইন, বুঝতে পারছি যে বালবেটের ক্ষেত্রে তাহলে কি হবে, জবার বৃত্তির এস্টিমেশন। এখানে জবার বাতে হচ্ছে বাবলার এস্টিমেশন। তাহলে এখানে হচ্ছে কি টুইস্টের ক্ষেত্রে কি হবে, জবার দলমণ্ডল এস্টিমেশন। তারপর হচ্ছে এখানে কয়টা শেষ হলো, ইমব্রিক্যাট শেষ হলো, মুক্ত, বালব্যাট, টুইস্টেড। এখানে হচ্ছে কুইন কানসিয়ালে কি কি আছে, একটা হচ্ছে পেয়ারা সরিষা, কুইন কানসিয়াল হচ্ছে পেয়ারা এন্ড হচ্ছে সরিষা। আর ভ্যাক্সিলারি আমাদের কি কি আছে, ভ্যাক্সিলারি হচ্ছে মারে, মটরশুটি, এই যে এখানে কুইন প্যাস, পেয়াতে হচ্ছে পেয়ারা, সাথে হচ্ছে সরিষা, আর মটরশুটি, তাহলে হচ্ছে তাহলে মটরশুটি, আর শীত হচ্ছে শিম, মটরশুটি আর হচ্ছে শিম। তাহলে ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, যে ইমব্রিক্যাট হচ্ছে কৃষ্ণচূড়া কালকাসুন্দা, এই যে কৃষ্ণ কালকাসুন্দা। তারপর হচ্ছে মুক্ত হচ্ছে গন্ধরাজ, আর এখানে হচ্ছে ভালো জবা, মানে একটা হচ্ছে বাবলা, এটা হচ্ছে জবা ফুলের প্রীতির। আর এখানে হচ্ছে টুইস্টেড মানে হচ্ছে জবা ফুলের দলমণ্ডলের। অ্যান্ড এখানে হচ্ছে কি যে কুইন প্যাস হচ্ছে পেয়ারা, আর হচ্ছে সরিষা, মটরশুটি, বেসিক্যালি মানে তার মানে যে মটরশুটি অ্যান্ড হচ্ছে শিম। তাহলে ঠিক আছে, আজকে মূলত মোটামুটি একটা মানে অধ্যায়ের যে কিছু গুরুত্বপূর্ণ অংশ ছিল সেগুলো আলোচনা করার চেষ্টা করেছি। আমি জানি না যে কতটুকু তোমাদের উপকারে আসছে, আর তবে সবসময় চেষ্টা করবে যদি ইনফরমেশনগুলো মনে রাখতে কষ্ট হয় সেটাকে তোমার মতো সহজ করে নেওয়ার জন্য। কারণ আজকে আমি যা দেখাইছি এখানে, হ্যাঁ কিছু অংশ আছে আমি অন্য জায়গা থেকে কালেক্ট করেছি, বাট মানে অর্ধেকের উপরে অংশ অ্যান্ড টোটাল স্টোরি সম্পূর্ণ আমি নিজে থেকে ক্রিয়েট করেছিলাম। তার কারণ মূলত একটাই, কারণ আমি চেয়েছি যে একটা দীর্ঘ সময় পড়াশোনার যে একটা বোরিং সেটা যাতে না হয়। সো আমার কাজটা ঠিক তুমিও করতে পারো, তবে মানে যেভাবেই হোক ইনফরমেশন মনে রাখা হচ্ছে কথা। তুমি যদি এভাবে না করে নিজে থেকে মনে রাখতে পারো তাও ভালো। আর ফাইনালি যেটা কথা হচ্ছে যে নিজেকে বিনোদনের মধ্যে দিয়ে পড়ালেখা করো। আজকে পর্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।